ঘরে যদি থাকে মাত্র এক টুকরো মুরগির মাংস, তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন স্ট্রিট ফুড স্টাইল চিকেন চিলি। আর এই চিকেন চিলিটা বানানো কিন্তু একদমই সহজ। আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটফট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। একবার বাসায় বানিয়ে দেখুন, আর কখনো বাইরে কিনে খাবেন না। তাহলে চলুন দেখে নিয়ে রেসিপিটা। চিকেন চিলিটা বানানোর জন্য প্রথমে আমার এখানে হাড় ছাড়া মুরগির মাংস লাগবে। এখানে আমি মুরগির বুকের টুকরো নিয়েছি, লম্বালম্বিভাবে পাতলা করে কেটে নিয়েছি। এবার এখানে একটা ডিমের সাদা অংশ দিয়েছি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব সয়া সস। 2 চা চামচ সয়া সস দিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা কম করে দিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছি, যথেষ্ট পরিমাণের লবণ থাকে সয়া সসে। এবার সব কিছু একসাথে মেখে নিব। মাখা হয়ে গেলে এবার এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি প্রথমে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার মেখে নিব। মাখা হয়ে গেলে যদি প্রয়োজন হয় আর একটু দেব, আমার এখানে আর একটু লাগবে, তারপরে 1 চামচ দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটা মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এবার চুলায় একটা কড়াই বসালাম। মাংসগুলো যেহেতু ডুবো তেলে ভাজবো, তাই তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে একটা একটা করে মাংসের পিসগুলো দিব। তেলের অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারছেন চুলার আঁচটা কেমন রেখেছি। খুব বেশি হিট করব না, সামান্য গরম হয়ে আসলেই মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা লোতেই রাখতে হবে, না হলে কিন্তু মাংসের পিসগুলো শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। আর লো হিটে ভাজলে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে, আর বাহিরটাও ক্রিস্পি হবে। মাংসের পিসগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিবেন, কারণ তেল ছিটে আসতে পারে বা হাতে লাগতে পারে। নেড়ে ছেড়ে দিয়ে মাংসের পিসগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যখন বাহিরের কালারটা একটু ব্রাউন হয়ে যাবে, তখন মাংসের পিসগুলো উঠিয়ে নিব। আমি যে পরিমাণ মাংস মেখে রেখেছিলাম তা 2 বারে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের তেলটা অন্য পাত্রে উঠিয়ে রাখলাম, সামান্য একটু তেল রেখে দিয়েছি। এবারে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেব। সামান্য একটু নরম হয়ে আসলেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুন আর পেঁয়াজটা আর একটু সময় ভাজবো। রসুনটা একটু ভাজা হয়ে আসলেই এখানে 1 চা চামচ আদা বাটা দিয়েছি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব সয়া সস। 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিব। সয়া সসটা একটু ভাজা ভাজা হলে ফ্লেভারটা ভালো আসে। এবার এখানে দিয়ে দিব টমেটো সস। আমি এখানে 4 চা চামচ টমেটো সস নিয়েছি। এবার সব কিছু আবারও একটু ভেজে নিব। আবারও সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম। মিনিট খানেক সময় একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম করে নিয়েছি। পানিটা জাল ওঠার জন্য একটু অপেক্ষা করব। পানিটা বলক উঠলে এখানে 1/2 চা চামচ গোলমরিচ দিয়েছি। এবার 3-4টা কাঁচামরিচ আর একটা ক্যাপসিকাম কুচি দিয়েছি। ক্যাপসিকাম আর কাঁচামরিচটা একটু নেড়ে দিব। কাঁচামরিচ চাইলে আরও 2-4টা বাড়িয়ে দিতে পারেন। এবার সামান্য একটু চিনি দিব। 1/2 চামচের মতো চিনি দিয়েছি। চিনি দিলে আর ফ্লেভারটা ভালো আসে। এবার সামান্য একটু পানি দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো সাদা ভিনেগার। এবার একটা বাটিতে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিব। সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিব। এবার এই গুলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় রান্না করব। আস্তে আস্তে কিন্তু একটা গাঢ় হয়ে যাবে। গ্রেভিটা যখন এরকম হয়ে যাবে, তখন ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিব। এবার মাংসটা ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এই চিকেন চিলিটা কিন্তু বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। এভাবে আরও কয়েক মিনিট রান্না করব। তৈরি হয়ে গেল স্ট্রিট ফুড স্টাইলে মজাদার চিকেন চিলি। ধোয়া ওটা গরম গরম চিকেন চিলি ভাত, রুটি কিংবা পরোটা যাই দিয়ে খান, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার তো এমনি খেতেই অনেক ভালো লাগে। উপর থেকে কয়েকটা সাদা তিল ছিটিয়ে দিলে দেখতে কিন্তু দারুণ লাগে।